তিনি মুখ্যমন্ত্রী, তিনি পাহারা দিয়ে চাকরি বিক্রি করছে, তিনি জানেন না তার এসবিআই কি বিকল হয়ে গেছে? মুখ্যমন্ত্রী ভোটের সময় বলবে আমি 294, আমার সাদা শাড়ি হাওয়াই চটি, ভোট দিন। আর চাকরি চুরির বেলায় তিনি কিছু জানেন না? এগুলো নাটক, এগুলো সব নাটক। এই যে চাকরি চুরির যে নাটক, এই যে নাটকটা চলছে, অভিনয় করছে পার্থ, জীবন কৃষ্ণ সাহারা, কুন্তলরা, শান্তনুরা, আর এটা রচনা করেছে কে? মাননীয় মুখ্যমন্ত্রী। হ্যালো ফ্রেন্ডস, সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশন এসএসসিকে নির্দেশ দিয়েছে 7 দিনের মধ্যে যোগ্য ও অযোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করতে। মাননীয় অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন আগামী 2রা সেপ্টেম্বর যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ হবে। তারপর চাকরিহারা শিক্ষকদের কি হবে? এই নিয়ে সুমন বিশ্বাস, একজন চাকরিহারা শিক্ষক, ওনার সঙ্গে সাক্ষাৎকার শুনে নেব। সুমনবাবু, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 1 সপ্তাহের মধ্যে যারা অযোগ্য তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে। এর মানে কি আপনারা আশার আলো দেখতে পাচ্ছেন? দিন ধরে দাবি করছিলাম যারা বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলো, এই যে সাধারণ গ্রাম বাংলার যে বিদ্যালয়গুলোয় মূলত সাধারণ গরিব কৃষক শ্রমিকের ছেলেমেয়েরা পড়াশোনা করে, একেবারে পিছিয়ে পড়া সম্প্রদায়, মতুয়া, নবশূদ্র, মুসলমান, আদিবাসী, রাজবংশী, নৈশ শেখ জনজাতির বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে, তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেললো রাজ্য সরকার। কিভাবে এই সাদা খাতা ঘুষ দেওয়ার মাস্টার, যাদেরকে সুপ্রিম কোর্ট এতদিনের আমাদের যে দাবি, সেই দাবি মেনে আগামী 7 দিনের মাথায় সেই অযোগ্য মাস্টার যারা, তাদেরকে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তালিকা প্রকাশ করতে বলেছে। এবং পাশাপাশি আপনাকে একটা তথ্য বলি, এসএসসির যিনি মাননীয় চেয়ারম্যান আছেন সিদ্ধার্থ মজুমদার, তিনি সুপ্রিম কোর্টে গত 22 তারিখ হলফনামা দিয়ে জানাচ্ছেন আমি সিদ্ধার্থ মজুমদার এসএসসির চেয়ারম্যান, আমার বয়স 65 বছর। আমি বলছি এই যে হলফনামা, তার 8 নম্বর পেজে 15,800 জন যারা হচ্ছে আনটেন্টেড, আর তার 12 এবং 13 নম্বর পেজে আরো অনেক কিছু লেখা আছে, দেখবেন। তাহলে এই টেন্টেড চিহ্নিত অযোগ্য চিহ্নিত হচ্ছে আগামী 7 দিনে আমরা জানতে পারবো। আজকে আমরা বলছি আমরা 1 সেপ্টেম্বর এসএসসি অভিযান রেখেছি। কেন রেখেছি? যে আপনি টেন্টেড এবং আনটেন্টেড দুটোই তালিকা অফিসিয়াল ওয়েবসাইটে দিন এবং আনটেন্টেডদের সার্টিফাই করুন। কিসের পরীক্ষা? আপনি কিসের পরীক্ষা নিচ্ছেন? এই আনটেন্টেডদের সার্টিফাই করে প্রত্যেক যোগ্যের চাকরি বাঁচাতে হবে। আর আমার যোগ্য শিক্ষক সুবল সোরেন আজ আমাদের মধ্যে নেই। সুবল হত্যার বিচার চাই। তার 2 বছরের অনাথ শিশুর, তার দায়িত্ব সরকারকে নিতে হবে, তার পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে। সুতরাং আমরা যারা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি, যাতে আমার আর কোনো বোনের বা কোনো পরিবারের সিঁদুর মোছার খেলা যে রাজ্য সরকার, এই চোর দুর্নীতিগ্রস্ত সরকার, চোর এসএসসি, চোর বোর্ড, যাদেরকে ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট, বলেছে যে এরা হচ্ছে এই চাকরি চুরির মূল কাণ্ডারি। সুপ্রিম কোর্ট বলছে, আমি নয়, আমি তো বলছি। সুতরাং তারা যাতে আর কোনো সুবল সোরেন না হয়, আর কোনো ঘরে যাতে কান্নার রোল বয়ে না যায়, যাতে কোনো বোনের সিঁদুর মোছা না হয়, সেজন্য আমরা আলোচনা চেয়ে আন্দোলন ডেকেছি। আপনারা দেখেছেন গত 18ই আগস্ট আমাদের এসএসসি অভিযান ছিল। এই রাজ্যের পুলিশ প্রশাসন, পুলিশ মন্ত্রী, একেবারে ডাইরেক্ট মুখ্যমন্ত্রী, তিনি আমাকে ডিটেইন করছেন, তার পুলিশ প্রশাসনকে দিয়ে আমাকে কিডন্যাপ করছেন। এর থেকে বেদনাদায়ক, এর থেকে লজ্জা একজন যোগ্য শিক্ষকের কি হতে পারে? আমরা শিক্ষক হয়ে খুব ভুল করেছিলাম। সুতরাং আমাদের পরিষ্কার বক্তব্য, আমরা এই 10 বছর পরে কেন পরীক্ষা দেব? এবং আমরা দাবি রেখেছি যে আপনি তাড়াহুড়া করছেন কেন? সুপ্রিম কোর্ট 21 তারিখ রায় দিয়েছে যে যারা 45% নিচে নম্বর পেয়েছিল আনটেন্টেড, তাদেরকে বসার সুযোগ দিন। তারা ফর্ম ফিল আপ করছে 22, 23, 24, 25, 26, 2 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ 2রা সেপ্টেম্বর 3 তারিখে অ্যাডমিট কার্ড দেবে। চিন্তা করুন, এতটা নির্লজ্জ, দোকান কাটা, বেহায়া, নির্লজ্জ, চোর, দুর্নীতিগ্রস্ত এসএসসি বোর্ড এবং রাজ্য সরকার, তারা আগামী 7ই সেপ্টেম্বর তাদেরকে পরীক্ষা নেবে, জোর জবরদস্তি পরীক্ষা নেবে। সুতরাং এর দ্বারাই পরিষ্কার বোঝা যায় যে রাজ্য সরকার চাইছে যেন তেন প্রকারণে তাদের যে চাকরি চুরির দুর্নীতি, যে তাদের যে চাকরি চুরির কলঙ্ক, পাপ, যে কোনো মূল্যে নতুনদের সাথে পুরনোদের দ্বন্দ্ব বাঁধিয়ে
একটা খোলা জলে মাছ ধরে পাপ ধুয়ে ফেলো, পরীক্ষা যেন তেন প্রকারণে নিয়ে নাও। আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং ওই যে 7 তারিখের পরীক্ষা, ওই পরীক্ষায় আমরা অংশগ্রহণ করব না। পরিষ্কার বক্তব্য, আমরা সত্যের পথে আছি, আমরা ন্যায়ের পথে আছি, সুতরাং আমরা লড়াই থেকে এক চুলো পিছিয়ে যাওয়ার জন্য আমরা তৈরি নেই। আমরা 1 তারিখ পুলিশ প্রশাসনের সহযোগিতায় চিঠি দিয়েছি, 21 তারিখে চিঠি দিয়েছি, 21 আগস্ট আলোচনা হয়েছে বিধাননগর ইস্ট থানা। এখনো পর্যন্ত আমরা আপনাদের জানাচ্ছি, আমরা 1 তারিখ এসএসসি অভিযান করব। এসএসসি সামনে লাগাতার অবস্থান হবে, অনশন হবে। এসএসসির মাননীয় চেয়ারম্যান, তার উপর নির্ভর করবে তিনি এই পরীক্ষা 3 মাস পেছাবেন কিনা। সুতরাং আমরা এই পরীক্ষাটাকেই তো মানছি না, এই পরীক্ষাটাই আমরা দেব না। কারণ আনটেন্টেড যেখানে চিহ্নিত আর টেন্টেড যেখানে ইতিমধ্যেই চিহ্নিত হয়ে গেছে, আমরা কেন পরীক্ষা দেব? সুতরাং আমরা শক্তি সঞ্চয় করে বাংলার কোণে কোণে সমস্ত বিরোধী রাজনৈতিক দল, তাদের শাখা সংগঠন থেকে শুরু করে এবং আপামর মুক্তিকামী প্রতিবাদীকামী মানুষ, তাদের সবাইকে সঙ্গে করে আমরা আগামী 1 তারিখের এসএসসি অভিযানে সর্বশক্তি দিয়ে অংশগ্রহণ করব। সুমনবাবু, অযোগ্যদেরকে পরীক্ষায় বসানোর যে একটা ব্যবস্থা করেছে, এই জন্য সুপ্রিম কোর্ট এসএসসি এবং রাজ্য সরকার উভয়কেই ভর্ৎসনা করেছে। হ্যাঁ, এই তো বলছি, এরা কি করছে? এই কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথের, স্বামী বিবেকানন্দর বাংলায়, বীর শহীদ ক্ষুদিরামের বাংলায় কি করছে দেখুন। চাকরি চুরি করলো, আমরা 60 বছর কন্টিনিউয়াস সার্ভিস দেওয়ার পর আমাদের চাকরিটা চলে গেল, সেখানে অযোগ্যরা চিহ্নিত। সুপ্রিম কোর্ট বলেছে এরা অযোগ্য, এরা সাদা খাতা দিয়েছে, এরা শূন্য পেয়েছে, এরা বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। তারপরও এত নির্লজ্জ এরা, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ, সেখানে বলছে হুজুর আমরা এদের পাশে আছি। এর দ্বারা বোঝা যায় এর এত মায়া কেন, এত কেন ভালোবাসা। তার কারণ এরা হচ্ছে 15 লাখ 20 লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। সুতরাং আমি কথা শেষ করছি, কথায় নয়, বৃক্ষনং নামে নং, সংস্কৃতে আছে বৃক্ষনং নামে নং ফলে নং পরিচয়তে। সুতরাং আমি যা বলছি, আমরা যা বলছি সেটা করে দেখাতে পারছি কিনা এবং করব, আমরা সত্যের পথে আছি, আমরা গুরু গোসাই মা বাবার আশীর্বাদ নিয়ে আছি। একটা কথা বলে করি, কাজী নজরুল ইসলাম বলেছিল, বারবার মনে পড়ে যে দেখো জন্মেছো যখন চলে যাবে একদিন। তার একটা কবিতায় আছে, যেদিন তুমি এসেছিলে ভবে সেদিন তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। পারলে সেই জীবন করে তুলবো আমরা। আমরা বলছি আমরা রুখে দাঁড়াবো, আমরা রুখে দাঁড়াবো। আমরা সেই শিক্ষায় শিক্ষিত, কারো কাছে মাথা নত করার জন্য যতক্ষণ বেঁচে আছি, কারো কাছে মাথা নত করার জন্য আমাদের জন্ম হয়নি।